আবারও কানে ফিরলেন সেপারেশন ও দ্য সেলসম্যান খ্যাত ইরানি নির্মাতা আসগর ফারহাদি। উৎসবে আজ গ্র্যান্ড প্রিমিয়ার হচ্ছে প্রতিযোগিতা বিভাগে তার সিনেমা প্যারালাল টেলস। প্রিমিয়ারের আগে সংবাদ সম্মেলনে যুক্ত হয়েছেন আসগর ফারহাদি ও তার টিম। সেই সংবাদ সম্মেলনে ছিলেন আমাদের প্রতিনিধি পার্থ সঞ্জয়। কান থেকে যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে সরাসরি। পার্থ, প্যারালাল টেলসের সংবাদ সম্মেলনের বিশেষ দিকগুলো জানতে চাই আপনার কাছে। এছাড়া উৎসবে ইরান সহ মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কতটা প্রভাব রেখেছে সে বিষয়ে একটু জানাবেন। ধন্যবাদ। আমি যখন দাঁড়িয়ে আছি আপনার সঙ্গে সংযুক্ত হয়েছি সরাসরি, ঠিক তখন গ্র্যান্ড থিয়েটার লুমিয়ারে গ্র্যান্ড প্রিমিয়ার হচ্ছে, ছবিটি দেখানো হচ্ছে। 1 ঘন্টা 41 মিনিটের ছবি, অর্থাৎ 2 ঘন্টা, আমি ভুল বলেছি, 141 মিনিটের ছবি, অর্থাৎ 2 ঘন্টা 21 মিনিটের ছবি। এবং সেই ছবিটি 11টায় দেখানো, ফরাসি সময় 11টা, অর্থাৎ বাংলাদেশ সময় বিকেল 3টায় দেখানো শুরু হয়েছে, অর্থাৎ এটি বাংলাদেশে 5টা 21 গিয়ে সেটা শেষ হবে। কিন্তু তার আগে গতকাল আমার সুযোগ হয়েছিল প্রেস স্ক্রিনিং, অর্থাৎ প্রেস শো সেটি আসলে দেখার, এবং ছবিটা আমি এর মধ্যে দেখে ফেলেছি। এবং দারুণ মেটা চলচ্চিত্র বলা যায়। এবং যেই আসগর ফারহাদি এর আগে 2021-এ তিনি এসেছিলেন কানে এবং তার হিরো ছবি নিয়ে, এবং সেই বছরের ছবিটি বেশ কিছু পুরস্কার জিতেছিল। এবং তার আগে যেমন আপনি বলছিলেন, তার অস্কার বিজয়ী প্রথম ছবি সেপারেশন, এবং তারপর তার দ্য সেলসম্যান 2016 সালের ছবি। এবং একই সঙ্গে যদি বলি, তিনি আসলে ইরানি যে নির্মাতারা কানের অ্যাপল আই হয়ে আছেন তাদের মধ্যে অন্যতম। তিনি 2023 থেকে তিনি ইরান থেকে তিনি আসলে ছেড়ে গিয়েছেন। মাহি আমিনির যে প্রতিবাদ, হত্যাকাণ্ডের যে প্রতিবাদ, সেই মৃত্যুর পরে আসগর ফারহাদি ইরান ত্যাগ করেছেন এবং তিনি এখন ভিন দেশে অবস্থান করেছেন। এবং তার এই ছবিটি একটু মেলোড্রামা, এবং একই সঙ্গে যদি বলি স্পাইং, আমি আরেকটু সিনপসিস বলতে চাই, সেটি হচ্ছে যে গল্পটি একজন লেখিকা যিনি স্পাইং করেন তার প্রতিবেশীদেরকে, এবং স্পাইং এর মধ্য দিয়ে তিনি তার লেখার ইন্সপায়ারেশন খোঁজেন, এবং এভাবেই গল্প এগোতে থাকে। এবং দারুণ ড্রামাটিক গল্প, এবং আসগর ফারহাদি দারুণ নির্মাণ করেছেন, এবং সেই কথাগুলো উঠে এসেছে প্রেস কনফারেন্সে। এবং একই সঙ্গে আপনি যেটা বলছেন মধ্যপ্রাচ্য ইস্যু, সেটি আসলে খুব একটা আজকে প্রেস কনফারেন্সের মুখ্য বিষয় ছিল না। আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে এই মুহূর্তে যখন আসগর ফারহাদি ছবি চলছে, তখন উৎসব জুড়ে আরো একটি বিষয়, সেটি হচ্ছে যে পিটার জ্যাকসনের যে প্রত্যাবর্তন, পিটার জ্যাকসনের যে সম্মাননা জানানো, এবং তারপর তার প্রেস কনফারেন্স, তিনি এআই নিয়ে কথা বলেছেন এবং নানা বিষয় নিয়ে কথা বলেছেন, সেগুলো নিয়েও আলোচনা আছে এই মুহূর্তে। এটি নিয়ে প্রেস এয়ারনে আলোচনা হচ্ছে। এবং একই সঙ্গে যদি বলি, সেটি হচ্ছে যে দক্ষিণ এশিয়ার কথা। দক্ষিণ এশিয়ার একমাত্র প্রতিযোগিতা বিভাগের ছবি এলিফেন্টস ইন দ্য ফগ, সেটি আসার তেরিগা, অর্থাৎ কানের দ্বিতীয় টায়ার, যে টায়ারে রেহানে মরিয়ম নূর এসেছিল, সেই প্রতিযোগিতা বিভাগে আসার তেরিগায় সেটি প্রিমিয়ার হবে 20 মেতে। এবং সেই প্রিমিয়ার দিকে আমরা যারা দক্ষিণ এশিয়াবাসী তারা তাকিয়ে রয়েছি। এবং দক্ষিণ এশিয়ার প্রতিযোগিতা বিভাগের লাস্ট সিনেফে ভারতের ছবি আছে, এটি আরো একটু নিচু স্তর, কিন্তু আরো একটু দ্বিতীয় টায়ার আসার তেরিগার দিকে তাকিয়ে আছি। নিশ্চয়ই পরবর্তী সংযোগে আরো বিস্তারিত জানিয়ে দেব। পার্থ সঞ্জয়, আপনি আছেন, নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সঙ্গে। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, ফ্রান্সের কান উৎসবের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী পার্থ সঞ্জয়।